জ্যামিতির এক খুব সাধারণ কিন্তু দারুণ একটা ধারণা নিয়ে আজ আমরা কথা বলবো। কখনো কি খেয়াল করেছেন জ্যামিতির জগৎটা আসলে আমাদের কতটা কাছে? এই যে দেখুন, রাস্তার মোড়, জানালার গ্রিল বা ধরুন একটা কাঁচি যখন খোলা হয়, আমরা কিন্তু নিজের অজান্তেই ছেদ করা রেখা বা ইন্টারসেক্টিং লাইন্স তৈরি করি। সত্যি বলতে এরা তো আমাদের চারপাশেই আছে। কিন্তু আসল মজাটা কি জানেন? যখনই দুটো সরলরেখা এভাবে একে অপরকে কেটে যায়, তখন যে কোণগুলো তৈরি হয় তাদের মধ্যে কিন্তু একটা দারুণ গোপন সম্পর্ক আছে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই জ্যামিতিক রহস্যটাই খুঁজে বের করব। তো এই রহস্যটা সমাধান করতে হলে আমাদের কয়েকটা বেসিক জিনিস আগে পরিষ্কার করে নিতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। আছে, যখন দুটো বা তার বেশি লাইন একটা সমতলে এসে একটা পয়েন্টে মিলিত হয়, তখন আমরা তাদের বলি ছেদকারী রেখা বা ইন্টারসেক্টিং লাইন্স। ব্যাপারটা দেখতে খুবই সহজ, তাই না? কিন্তু এই একটা বিন্দুকে কেন্দ্র করেই জ্যামিতির এমন এক অসাধারণ নিয়ম তৈরি হয় যা আমরা আজ দেখতে চলেছি। এই ছবিটার দিকে একবার তাকানো যাক। এখানে এবি আর সিডি এই দুটো লাইন ও বিন্দুতে একে অপরকে ছেদ করেছে। এই যে কমন পয়েন্টটা, এটাকেই বলে শীর্ষবিন্দু বা ভার্টেক্স। আর দেখুন, এই শীর্ষবিন্দুর চারপাশে মোট চারটে কোণ তৈরি হয়েছে। তো এবার চলুন এই কোণগুলোর মধ্যে দুটো প্রধান টাইপ চিনে নেওয়া যাক। বিশ্বাস করুন, এই পার্থক্যটা একবার ধরে ফেলতে পারলেই বিপ্রতীপ কোণের পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের আজকের আলোচনার হিরো হল এই বিপ্রতীপ কোণ। এরা হলো সেই অ্যাঙ্গেলের জোড়া যারা একই শীর্ষবিন্দু ব্যবহার করে কিন্তু থাকে ঠিক একে অপরের উল্টো দিকে। খেয়াল করার বিষয় হল এরা কিন্তু পাশাপাশি নয়, একদম মুখোমুখি। আর অন্যদিকে আছে সন্নিহিত কোণ। এদেরকে অনেকটা পাশাপাশি দুটো বাড়ির মতো ভাবা যেতে পারে। মানে এদের শীর্ষবিন্দুটা একই, একটা কমন বাহু বা দেয়ালও আছে, আর তারা একদম গা ঘেঁষে থাকে। মূল কথাটা হলো এরা উল্টো দিকে নয়, পাশেই থাকে। এই টেবিলটা দেখুন, এক নজরেই সব পরিষ্কার। সন্নিহিত কোণের একটা কমন বাহু আছে আর তারা থাকে পাশাপাশি, কিন্তু বিপ্রতীপ কোণের কোনো কমন বাহু নেই, তারা থাকে একে অপরের উল্টো দিকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি? বিপ্রতীপ কোণগুলোর মান সব সময় সমান হয়। এটাই কিন্তু এদের আসল পরিচয়। আচ্ছা, আমরা তো জানলাম যে এরা সমান হয়, কিন্তু প্রশ্ন হলো কেন? চলুন এবার প্রমাণ করে দেখি কেন এই নিয়মটা সবসময় সব ক্ষেত্রে সত্যি। জানেন, এই আইডিয়াটা কিন্তু আজকে নয়, ভাবা যায় প্রায় 2000 বছর আগে জ্যামিতির জনক মহান ইউক্লিড তার বিখ্যাত বই এলিমেন্টসে এই উপপাদ্যটা প্রমাণ করে গেছেন। এটা বলতে গেলে জ্যামিতির একটা ফাউন্ডেশনাল প্রিন্সিপাল। তবে কঠিন গাণিতিক প্রমাণের দিকে যাওয়ার আগে চলুন একটা ছোট্ট মজার পরীক্ষা করা যাক। এমন একটা পরীক্ষা যা থেকে ব্যাপারটা একেবারে হাতে কলমে বোঝা যাবে। এই কাগজ কাটার আইডিয়াটা কিন্তু দারুণ, তাই না? ভাবুন তো একবার, দুটো ছেদ করা লাইন এঁকে একটা কোণ সাবধানে কেটে নিলেন, তারপর সেটাকে তুলে উল্টো দিকের কোণটার ওপর বসিয়ে দিলেন। কি ঘটবে? আরে, এটা তো একদম পারফেক্ট ম্যাচ। এর চেয়ে সহজ আর চোখে দেখা প্রমাণ আর কি হতে পারে? চোখে তো দেখলাম, এবার চলুন এই সহজ ধারণাটা মাথায় রেখেই এর পেছনের আসল গাণিতিক বা যৌক্তিক প্রমাণটা ধাপে ধাপে দেখে নেই। এই গাণিতিক প্রমাণটা করার জন্য আমাদের একটা খুব শক্তিশালী টুল বা হাতিয়ার লাগবে। এর নাম হল রৈখিক জোড় স্বতঃসিদ্ধ বা লিনিয়ার পেয়ার অ্যাক্সিয়াম। এর মূল কথাটা কিন্তু খুবই সোজা। একটা সরলরেখার ওপর পাশাপাশি থাকা দুটো কোণকে যোগ করলে সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে প্রথম ধাপ, প্রথমে সিডি সরলরেখাটার দিকে তাকাই। দেখুন, এর ওপর ও এ রশ্মিটা দাঁড়িয়ে আছে। তার মানে আমাদের নিয়ম অনুযায়ী কোণ এ ও সি আর কোণ এ ও ডি, এই দুটোকে যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। এবার দ্বিতীয় ধাপ। এবার এবি সরলরেখাটার কথা ভাবি। এর উপর ওডি রশ্মিটা দাঁড়িয়ে আছে। তাহলে ঠিক একই নিয়মে কোণ এওডি আর কোণ বিওডি, এই দুটোর যোগফলও হবে 180 ডিগ্রি। ব্যাপারটা বেশ মজার, তাই না? এখন আমাদের হাতে দুটো আলাদা আলাদা সমীকরণ আছে, কিন্তু দুটোরই যোগফল 180 ডিগ্রি। গণিতের খুব সহজ একটা নিয়ম কি বলে? যদি দুটো জিনিস একই জিনিসের সমান হয়, তাহলে তারা নিজেরাও একে অপরের সমান। তার মানে এই দুটো যোগফলও সমান। এখন এই সমীকরণটার দিকে ভালো করে দেখুন। দুদিকেই কিন্তু কোণ এ ও ডি আছে। এটা হলো একটা কমন অ্যাঙ্গেল। তাহলে কি করা যায়? আমরা যদি দুই পাশ থেকেই এই কমন অংশটা বাদ দিয়ে দিই, তাহলে কি বাকি থাকে? থাকে কোণ এ ও সি সমান কোণ বি ও ডি, আর ব্যাস, প্রমাণ হয়ে গেল যে বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়। তো নিয়ম তো প্রমাণ হলো। চলুন এবার কয়েকটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটাকে একটু পরীক্ষা করে দেখা যাক।
বাস্তবে এটা কিভাবে কাজ করে সেটাই এখন দেখব। আচ্ছা, ধরুন একটা কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি। এখন প্রশ্ন হল, শুধু এইটুকু তথ্য ব্যবহার করেই কি এর ঠিক উল্টো দিকে থাকা কোণ বি এর মান বের করা সম্ভব? একদম, যেহেতু আমরা এখন জানি যে বিপ্রতীপ কোণগুলো সমান হয়, তাই এর মানও হবে ঠিক 40 ডিগ্রি। কোনো রকম হিসেব করার দরকারই নেই। কিন্তু বাকি দুটো কোণের কি হবে, তাদের মান কত? এখানেই আমাদের সেই পুরনো বন্ধু রৈখিক জোড় শতসিদ্ধ আবার কাজে লাগবে। যেহেতু একটা সরল রেখার ওপর মোট কোণ হয় 180 ডিগ্রি, তাই পাশের কোণটার মান হবে খুব সহজ, 180 থেকে 40 বাদ দিলে যা হয়, মানে 140 ডিগ্রি। একবার ভেবে একবার তাকান, দুটো সরল রেখা একে অপরকে কেটেছে, তাই না? আর তাতে 4টা কোণ তৈরি হয়েছে। আচ্ছা, এদের দিকে তাকালে কি মনে হয়? এটা তো বেশ পরিষ্কার যে মুখোমুখি কোণগুলো, মানে যেগুলোকে আমরা বিপ্রতীপ কোণ বলি, সেগুলো একদম সমান। কিন্তু চোখে যা দেখছি সেটাই কি যথেষ্ট? আর ঠিক এখানেই গণিতের আসল মজাটা। এখানে আন্দাজে বলার কোনো সুযোগই নেই। প্রত্যেকটা দাবিকে যুক্তির কোষ্ঠীপাথরে ঘষে মেজে প্রমাণ করতে হয়। তো চলুন আর দেরি না করে একটু গভীরে যাই, দেখি কিভাবে চোখের দেখা এই সাধারণ জিনিসটাকে একটা পাথরের মতো শক্ত, নিশ্চিত সত্যে পরিণত করা যায়। যে কোনো বড় কিছু বানাতে গেলেই তো একটা মজবুত ভিত্তি লাগে, তাই না? একটা বাড়ি বানাতে গেলেও যেমন লাগে, জ্যামিতির জগৎটাও ঠিক তেমনই। আর আমাদের এই প্রমাণের গল্পটাও শুরু হচ্ছে ঠিক সেই ভিত্তিটা দিয়েই। হেই যে এনাকে বলা হয় জ্যামিতির স্থপতি ইউক্লিড। প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রিসের এই গণিতবিদ কয়েকটা মৌলিক সত্যের কথা বলেন। এগুলোকে প্রমাণ করার কোনো দরকারও নেই, কারণ এগুলো এতটাই স্পষ্ট। এগুলোকে বলা হয় স্বীকার্য। আর এই স্বীকার্যগুলোর ওপরেই কিন্তু জ্যামিতির পুরো ইমারতটা দাঁড়িয়ে আছে। প্রথম নিয়মটা দেখুন, কি সহজ। যে কোনো দুটো বিন্দু নিন আর স্কেল দিয়ে তাদের মধ্যে একটা সোজা দাগ টেনে দিন, বাস। এটাই হলো প্রথম স্বীকার্য। এর চেয়ে সহজ বা মৌলিক আর কী বা হতে পারে বলুন তো? দ্বিতীয় স্বীকার্যটা বলছে একটা সরল রেখা কিন্তু শুধু দুটো বিন্দুর মধ্যে আটকে থাকে না। ইচ্ছে করলে এই রেখাটাকে দুই দিকে যত খুশি, মানে একদম অসীম পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়। এবার 3 নম্বরটা দেখি। ইউক্লিডের তৃতীয় স্বীকার্যটা আমাদের বৃত্ত আঁকার একটা দারুণ ক্ষমতা দেয়। যে কোনো একটা সরল রেখাংশকে ব্যাসার্ধ হিসেবে নিন, তার এক মাথায় কম্পাসের কাঁটাটা বসান আর পেন্সিলটা দিয়ে শুধু একটা চক্কর দিন, ব্যাস হয়ে গেল একটা নিখুঁত বৃত্ত। 4 নম্বর স্বীকার্যটাও খুব সহজ। একটা সমকোণ মানে কি? মানে হলো 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রির কোণ আপনি যেখানেই আঁকুন বা যেদিকেই ঘোরান না কেন, তার মাপ কিন্তু সব সময় একই থাকবে। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, মানে সর্বজনীন সত্য। আর এই হলো সেই বিখ্যাত পঞ্চম স্বীকার্য, যেটাকে প্যারালেল পস্টুলেট বা সমান্তরাল স্বীকার্যও বলা হয়। এটা একটু বড় মনে হতে পারে, কিন্তু সহজ করে বললে ব্যাপারটা এই রকম। যদি দুটো লাইন সামান্য একটু একে অপরের দিকে হেলে থাকে, তাহলে তাদেরকে যদি আপনি বাড়াতেই থাকেন, তাহলে তারা একসময় না একসময় গিয়ে ঠিকই মিলবে। আর যদি না মেলে, তাহলেই তারা সমান্তরাল। তো আমাদের হাতে এখন ভিত্তি তৈরির 5টা নিয়ম চলে এসেছে। এবার এই নিয়মগুলো ব্যবহার করার পালা। আমরা এখন এগুলো দিয়ে কিছু নতুন হাতিয়ার বা টুলস তৈরি করব। আর এই টুলসগুলোই আমাদের আসল প্রমাণটার পথে এগিয়ে নিয়ে যাবে। এই যে 5টা স্বীকার্য আমরা দেখলাম, এগুলো থেকে সরাসরি কিছু নতুন সত্যি বেরিয়ে আসে। এদেরকেই বলা হয় অনুসিদ্ধান্ত। অনেকটা গাছের মূল থেকে যেমন ফল আসে, ঠিক তেমন। আর এগুলোই হবে আমাদের যুক্তির লড়াইয়ের প্রধান অস্ত্র। আমাদের প্রথম অনুসিদ্ধান্তটা খুব ভালো করে খেয়াল করুন, কারণ এটাই আমাদের সবচেয়ে কাজে লাগবে। দেখুন, একটা সোজা লাইন মানেই তো একটা 180 ডিগ্রির কোণ, তাই না? এখন এই লাইনের উপর যদি আরেকটা রশ্মি এসে দাঁড়ায়, তাহলে কি হবে? 180 ডিগ্রির কোণটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, কিন্তু ওই দুটো কোণকে যোগ করলে কিন্তু সবসময় 180 ডিগ্রি হবে। এই টুলটা কিন্তু আমাদের প্রমাণের জন্য সবচেয়ে জরুরি। বেশ, তাহলে আমাদের ভিত্তি তৈরি, হাতের সরঞ্জামও চলে এসেছে। এখন সময় ফাইনাল কাজটা শুরু করার। চলুন এবার আমাদের সেই প্রথমের চোখের দেখা সাধারণ সত্যিটাকে একটা পাকাপোক্ত গাণিতিক সত্য, মানে একটা উপপাদ্য হিসেবে প্রমাণ করে ফেলি। এটাই হলো আমাদের আজকের উপপাদ্য বা থিওরেম। দুটো সরল রেখা যখন একে অপরকে ছেদ করে, তখন যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হয়, সেগুলো পরস্পর সমান হয়।
দেখুন, এটা খালি চোখে দেখলে তো সত্যি বলেই মনে হয়, কিন্তু এটা স্বীকার্যের মতো স্বতঃসিদ্ধ নয়, এটাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। আমাদের লক্ষ্য হলো কোন এ ও ডি আর কোন বি ও সি যে সমান সেটা হাতে কলমে দেখানো। তো নিয়ম কানুন আর সরঞ্জাম তো আমাদের কাছে আছে, কিন্তু প্রমাণটা সাজাবো কি করে? চলুন একদম ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাই। আর মজার ব্যাপার হলো আমাদের হাতে থাকা মাত্র একটা টুল, মানে ওই প্রথম অনুসিদ্ধান্তটা ব্যবহার করেই আমরা পুরো প্রমাণটা করে ফেলব। প্রথম ধাপ, আপাতত অন্য সব কিছু ভুলে যান, শুধু সিডি সরলরেখাটার দিকে তাকান। এর উপর ও এ রশ্মিটা এসে দাঁড়িয়েছে। তাহলে আমাদের সেই ১ নম্বর অনুসিদ্ধান্ত অনুযায়ী কি হবে? ঠিক তাই, কোণ এওডি আর কোণ এওসি এই দুটোকে যোগ করলে আমরা পাব ১৮০ ডিগ্রি। এবার দ্বিতীয় ধাপ। এখন আমাদের ফোকাসটা একটু পাল্টাতে হবে। সিডি রেখার কথা ভুলে যান, এবার এ বি সরলরেখাটার দিকে তাকান। এর উপর দাঁড়িয়ে আছে ওসি রশ্মিটা। এখানেও কিন্তু আমাদের সেই একই নিয়মটা খাটবে, মানে কোণ এওসি আর কোণ বিওসি এই দুটো কোণ যোগ করলে ফল হবে সেই ১৮০ ডিগ্রি। এখন দেখুন তো ব্যাপারটা কত মজার। আমরা দুটো আলাদা সমীকরণ পেলাম। একদিকে আছে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু ১৮০ ডিগ্রি। আরেক দিকে আছে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু ১৮০ ডিগ্রি। দুটো আলাদা জিনিসের যোগফল একই, ১৮০ ডিগ্রি। আর গণিতের সহজ নিয়ম কি বলে? যদি দুটো জিনিস একই জিনিসের সমান হয়, তাহলে তারা নিজেরাও একে অপরের সমান হবে। তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল এ ও সি আসলে অ্যাঙ্গেল এ ও সি প্লাস বিওসি এর সমান? অবশ্যই পারি। এখন এই সমীকরণটা দুই দিকেই ভালো করে দেখুন তো, একটা কমন জিনিস আছে, তাই না? হ্যাঁ, ওই যে অ্যাঙ্গেল এ ও সি। এটাকে যদি আমরা দুই দিক থেকেই বাদ দিয়ে দিই, তাহলে শেষে কি পড়ে থাকে? ব্যাস, যা পড়ে রইল তা হল কোণ এওডি ইজ ইকুয়াল টু কোণ বিওসি। আর এভাবেই আমরা প্রমাণ করে ফেললাম আমাদের চূড়ান্ত সিদ্ধান্তটা। যেটা আমরা শুধু চোখে দেখে অনুমান করছিলাম, সেটা এখন যুক্তির জোরে প্রমাণিত হলো যে বিপ্রতীপ কোণ দুটো আসলেই সমান। এখানে কোনো কিন্তু নেই, কোনো অনুমান নেই, আছে শুধু বিশুদ্ধ যুক্তি। পুরনো দিনের গণিতবিদরা কোনো কিছু প্রমাণ করার পর শেষে এই ৩টি অক্ষর লিখতেন, কিউইডি। এটা একটা ল্যাটিন কথা, কোড এরাট ডেমনস্ট্রিয়ান্ডম এর সংক্ষিপ্ত রূপ। এর মানে হলো যা প্রমাণ করার কথা ছিল তা করা হলো। এটা অনেকটা কোনো কাজ শেষ করে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলার মতো। একবার জ্যামিতির জগতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা নিয়ম নিয়ে কথা বলবো যেটা দেখতে তো খুব সহজ, কিন্তু আসলে অনেক পাওয়ারফুল। হ্যাঁ, আমি বিপ্রতীপ কোণের কথাই বলছি। চলুন তো এই মজার ব্যাপারটা একদম সহজ করে বুঝে ফেলি। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন। এই যে দেখুন, দুটো সরল রেখা একটা আরেকটাকে কেটেছে, তাই না? এখন কোনো চাঁদা বা স্কেল ব্যবহার না করে শুধু যুক্তি দিয়ে কি এটা প্রমাণ করা সম্ভব যে এই কোণটা আর এই কোণটা, মানে ঠিক উল্টো দিকের কোণ দুটো সমান? চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে জ্যামিতির একদম গোড়ার কথায়, মানে এর ফাউন্ডেশনের মধ্যে। কারণ জ্যামিতি মানে তো শুধু ছবি আঁকা বা মাপাঝোঁকা নয়, তাই না? এটা আসলে একটা যুক্তির খেলা, যেটা মাত্র কয়েকটা মূল সত্য বা ফাউন্ডেশনাল ট্রুথের ওপর দাঁড়িয়ে আছে। আর এই যুক্তির খেলার নিয়মগুলো কে বানিয়েছিলেন জানেন? প্রাচীন গ্রিক গণিতবিদ ইউক্লিড। ভাবা যায়, তিনি মাত্র কয়েকটা খুব সাধারণ, মানে যেগুলো প্রমাণ ছাড়াই সত্যি বলে ধরে নেওয়া যায়, এই রকম ধারণার উপর ভিত্তি করে পুরো জ্যামিতির এত বড় একটা জগৎ তৈরি করে ফেলেছিলেন। এই ধারণাগুলোকেই বলা হয় স্বীকার্য বা পস্টুলেট। তো এই স্বীকার্য বা পস্টুলেট জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এগুলো হলো জ্যামিতির খেলার রুলবুক, মানে এমন কিছু বেসিক সত্য যা আমরা প্রশ্ন না করে মেনে নিই, আর এই নিয়মগুলো ব্যবহার করেই আমরা বাকি সবকিছু প্রমাণ করি। বেশ, খেলার নিয়ম কানুন তো জানা হলো। এবার তাহলে আজকের আলোচনার মূল যে চরিত্র, মানে বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, তার সাথে পরিচয় করা যাক। দেখুন, যখন দুটো সরল রেখা, এই যেমন ছবিতে এ বি আর সিডি, একটা আরেকটাকে ও বিন্দুতে কাটছে,
তখন ঠিক মুখোমুখি যে কোণগুলো তৈরি হয়, এই যেমন এইটা আর এইটা, এদেরকেই বলে বিপ্রতীপ কোণ। মানে এখানে অ্যাঙ্গেল এওসি এর ঠিক উল্টো দিকে আছে অ্যাঙ্গেল বিওটি, আর অ্যাঙ্গেল এওডি এর উল্টো দিকে আছে অ্যাঙ্গেল বিওসি। ওকে, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। আমরা এখন একদম স্টেপ বাই স্টেপ যুক্তি দিয়ে দেখব কেন এই বিপ্রতীপ কোণগুলো সব সময় সমান হয়। প্রমাণটা কিন্তু একদমই সহজ, মাত্র 3টে স্টেপ। প্রথমে আমরা সরলরেখাগুলো দেখব, তারপর সেই অনুযায়ী সমীকরণ বানাবো, আর শেষে দুটোকে তুলনা করলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথম ধাপ, এই যে সিডি সরলরেখাটা, সেটার দিকে একটু তাকানো যাক। আমরা তো জ্যামিতির একটা বেসিক নিয়ম জানি, তাই না? যে একটা সরলরেখার ওপর যতগুলো কোণ থাকে তাদের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে সেই নিয়ম অনুযায়ী অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল এওসি এই দুটোকে যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। ব্যাস, এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় ধাপ, ঠিক একই লজিকে। এবিও তো একটা সরল রেখা, তাহলে এর উপরে থাকা অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল বিওসি এ দুটো যোগফলও তো 180 ডিগ্রি হবে, তাই না? হয়ে গেল আমাদের 2 নম্বর সমীকরণ। এবার ফাইনাল স্টেপ। একটু ভাবুন তো, আমাদের দুটো সমীকরণেরই ডান দিকে আছে 180 ডিগ্রি, মানে দুটোই সমান। ব্যাপারটা একটা দাড়িপাল্লার মতো, যার 2 দিকের ওজনই সমান। এর মানে কি দাঁড়ায়? এর মানে হল সমীকরণ দুটোর বাম দিকের অংশগুলো একে অপরের সমান হতে বাধ্য। অর্থাৎ অ্যাঙ্গেল এওডি যোগ অ্যাঙ্গেল এওসি, এটা সমান হবে অ্যাঙ্গেল এওসি যোগ অ্যাঙ্গেল বিওসি এর সাথে। এবার একটা মজার জিনিস খেয়াল করুন, 2 দিকেই কিন্তু অ্যাঙ্গেল এওসি কমন আছে। তাহলে আমরা যদি 2 পাশ থেকেই এই কমন অ্যাঙ্গেলটাকে বাদ দিয়ে দিই, কি পড়ে থাকে? পড়ে থাকে অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল বিওসি। আর প্রমাণ হয়ে গেল, একদম খাঁটি যুক্তি দিয়ে, 1 ফোঁটাও মাপযোগ না করে। দারুণ, প্রমাণ তো হয়ে গেল। এখন এই যে এত শক্তিশালী একটা টুল আমরা শিখলাম, এটাকে কাজে লাগাতে হবে না? চলুন এবার কিছু সত্যিকারের সমস্যা সমাধান করে দেখি। ওকে, প্রথম সমস্যা। এই ছবিটাতে আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল এফওডি এর মান কত। কিভাবে করব? প্রথমে খুঁজে বের করতে হবে আমাদের চেনা কোনো সূত্রও এখানে কাজ করে কিনা। আর হ্যাঁ, করছে তো। দেখুন, অ্যাঙ্গেল এফওডি আর অ্যাঙ্গেল সিওই এরা তো একে অপরের বিপরীত কোণ। তার মানে কোনোভাবে যদি আমরা অ্যাঙ্গেল সিওই এর মানটা বের করে ফেলতে পারি, তাহলেই আমাদের কাজ শেষ, কারণ দুটো তো সমান হবে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল সিওএ এর মান কিভাবে পাব? খেয়াল করুন, এ ও বি একটা সরল রেখা, আর আমরা জানি সরল রেখার উপরের সব কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিওএ এর মান হবে 180 ডিগ্রি থেকে বাকি দুটো কোণ, মানে 40 ডিগ্রি আর 30 ডিগ্রি বাদ দিলে যা থাকে। হিসাব করলে দাঁড়ায় 110 ডিগ্রি। আর যেহেতু অ্যাঙ্গেল এফওডি আর অ্যাঙ্গেল সিওই বিপ্রতীপ কোণ, তাই অ্যাঙ্গেল এফওডির মানও হচ্ছে 110 ডিগ্রি। দেখলেন তো কত সহজে উত্তরটা বেরিয়ে এলো? চলুন এই মোমেন্টামটা ধরে রেখে পরের প্রবলেমটায় চলে যাই। এই ছবিতে আমাদের এক্স, ওয়াই আর জেড এই 3টে কোণের মান বের করতে হবে। আচ্ছা, কোনটা দিয়ে শুরু করা যায়? আমার তো মনে হচ্ছে ওয়াই এর মান বের করাটা সবচেয়ে সহজ। কেন? কারণ ওয়াই ডিগ্রি আর 35 ডিগ্রি কোণ দুটো দেখুন, এরা একে অপরের বিপ্রতীপ। তাই কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা বলে দিতে পারি যে ওয়াই এর মান হচ্ছে 35। বেশ, এবার এক্স এর পালা। এক্স ডিগ্রি, 80 ডিগ্রি আর ওয়াই ডিগ্রি এই 3টে কোণ কিন্তু সিডি সরল রেখাটার ওপর আছে, আর ওয়াইয়ের মান তো আমরা জেনেই গেছি 35। তাহলে এক্স এর মান হবে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি আর 35 ডিগ্রি বাদ দিলে যা থাকে। তাহলে হিসাবটা করলে কত হয়? এক্স এর মান দাঁড়ায় 65। দারুণ, দুটো মান অলরেডি পেয়ে গেছি। বাকি রইল শুধু জেড। আচ্ছা, জেড ডিগ্রি কোণটা কার বিপ্রতীপ? একটু ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু এক্স ডিগ্রি প্লাস 80 ডিগ্রি এই পুরো কোণটার বিপ্রতীপ। আমরা তো এক্স এর মান 65 পেয়েই গেছি, তাহলে জেড এর মান হবে 65 আর 80-র যোগফল, মানে 145। তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? মাত্র একটা সহজ
কিন্তু অসম্ভব শক্তিশালী জ্যামিতিক নিয়ম ব্যবহার করে দেখতে অনেক জটিল লাগা সমস্যারও কত সহজে সমাধান করে ফেলা যায়। ভাবুন তো, শুধু এই একটা কনসেপ্ট জ্যামিতির আরও কত নতুন নতুন দরজা খুলে দিতে পারে।